তারপরে নিজের পশু নিজে জবাই করা সর্বোত্তম। নিজের কুরবানির পশু নিজে জবাই করা এটা হলো সর্বোত্তম। যেমনটি আল্লাহর নবী তিনি করতেন। আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারা বিয়াদিহি 63 বুদনাতান। আল্লাহর নবী তিনি একদিন তিনি নিজের পশুটাকে প্রথম জবাই করে আরও 63টি উট জবাই করলেন। এই হাদিস থেকে দুইটা মাসালা। এক, আল্লাহর নবী নিজের পশুটাকে নিজে জবাই করলেন। নাম্বার দুই, আর যদি কোনো শ্রেষ্ঠ ব্যক্তি না থাকে, তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি যদি থাকে কোনো মহল্লায়, তাহলে সেই শ্রেষ্ঠ ব্যক্তিকে তাকে দিয়ে দেয়া, সে জবাই করবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি উট জবাই করার পরে আল্লাহ নবী একটু ক্লান্তি অনুভব করছেন। থুম্মা আ'তা সিক্কিনা লিআলী ইবনে আবি তালিব। তারপরে আল্লাহর নবী সেই তরবারিটি আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বাকি উটগুলোকে জবাই করলেন। হাদিসটি হলো সহিহুল বুখারীর 1717 এবং সহিহুল মুসলিমের 1218। তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা যায়, কেউ যদি নিজে জবাই করে তাহলে সর্বোত্তম, আর যদি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি থাকেন তাহলে তাদেরকে দিয়েও করানো যেতে পারে। এবার আসা যাক মা ইউকালু ইনদা যাবহিল উদহিয়া। কুরবানির পশু যখন জবাই করা হবে তখন কি বলতে হবে, এই বিষয়ে একটি হাদিস রয়েছে। হাদিসটি হলো সহিহুল মুসলিমের 1968 নম্বর হাদিস, 67 নম্বর হাদিস। মিনাস সুন্নাহ, সুন্নাহ হলো ইনদা যাবহিল আদাহি আও ইয়াকুলু সাহিবুল উদহিয়াতি আও নাইবিহি। সুন্নাহ পদ্ধতি হলো মানুষ যখন জবাই করবে সে বলবে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এই কথা বলে জবাই করবে। আল্লাহুম্মা, তারপর সে দোয়া পড়বে, দোয়া আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলানিন, হে আল্লাহ আপনি অমুকের কুরবানিকে কবুল করে নিন। এইভাবে বলবে এবং আরও বলবে যে হে আল্লাহ আপনি তার কুরবানি কবুল করে নিন এবং তার পরিবারের কুরবানিও কবুল করে নিন, বা তার পক্ষ থেকে কুরবানিকে কবুল করে নিন এবং তার পরিবারের পক্ষ থেকেও কুরবানিকে কবুল করে